হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ননদের বিয়ে। সকালবেলা গায়ে হলুদ, তাই ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করে নিয়েছি। ব্রাইড এখানে দাঁত বের করে ব্রাশ করছে, আর ব্রাইডের বান্ধবীর ব্রাশ করা হয়ে গেছে। আর আমি সারাদিন কোনো রিস্ক নেব না, কারণ শরীর মন ঠান্ডা রাখতে হবে, এই জন্য গ্লুকন্ডি জল খেয়ে নিয়েছি। তারপর কোনো মেকআপ ছাড়া, নো মেকআপ লুকে সিম্পল একটা শাড়ি ব্লাউজ পরে সুন্দরভাবে রেডি হয়ে গেছি। এটা একটা সিম্পল অর্গেঞ্জা শাড়ি। আর আমি খুব একটা মেকআপ পার্সন না, মানে খুব এমার্জেন্সি সিচুয়েশান না হলে আমি মেকআপ করি না। আর যেহেতু রাত্রেবেলা ভারী মেকআপ একটু হবে, ওই কারণে আমি আর মেকআপ করিনি। আর এই হলো আমাদের গায়ে হলুদের পুরো সেট আপ। একটু পরেই এইখানে বসে পদ্মফুলে বসে আমাদের ব্রাইডের হলদি হবে। তারপর আমাদের গায়ে হলুদ অনেকটাই লেট হচ্ছিল, কারণ কি অনেক রকম রিচুয়ালস আছে যেগুলো আমি অত ডিটেলসে জানি না। যাই হোক, তো এই জন্য আমাদের ব্রেকফাস্টগুলো আমরা করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল ঘুগনি আর মুড়ি, সিম্পল খাওয়া বাট টেস্টি। আর এটা ছিল আমার ভাগনা, এর হচ্ছে গিয়ে কানও পিঠও। মানে মারার যে কী আনন্দ আর হাতের যে কী মজা, সে বলে বোঝানোর মতো না। আর এই হলো আমাদের একটা ফুলটুসি টুকটুকি মেয়ে। ও সব জানে, ওকে যা বলতে বলবে ও সব বলবে। ওকে দুই বলতে বললে দুই বলবে, ওকে হাত মেলাতে বললে ও হাত মেলাবে, ওকে টাটা দিতে বললে ও টাটাও দেবে। সব ও জানে, ও একদম সব শিখে গেছে। তারপরে শুরু হলো আমাদের গায়ে হলুদের। এবার বরের বাড়ি থেকে ফোন এলো এসে যে এবার গায়ে হলুদ মেয়ের হবে, ওই কারণে সবাই তৈয়ারি শুরু করে দিয়েছে। ব্রাইড এখানে বসে পড়েছে। ব্রাইড তো আমাদের খুব খুশি হবেই নয় বা কেন, অনেক বছরের মানে অপেক্ষার অবসান ওদের আজকে। আর গায়ে হলুদ শুরু হওয়ার আগেই আমি কেটে পড়েছিলাম ফুল আনার জন্য, মানে ওই বাহানায়। কিন্তু দেখি না, বাহানা আমার কোনো কাজে লাগেনি। সবাই মিলে অপেক্ষা করছিল কখন আমি আসবো আর আমার উপর অ্যাটাক হবে। আর সেটাই হলো, আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। আর তারপর দেখি ও বাবা, ঠাম্মিও অপেক্ষা করছিল যে কখন আমাকে নাকি গায়ে বলে কোথায়, মানে রীতিমতো আমার উপর টর্চার হলো সবাই মিলে। ভালো কথা। হওয়ার পর ফাইনালি আমি ফটো সেকশানের দিকে চলে গেলাম। আর আমি কেন জানি না, লোকের বিয়েতে বলো আর নিজের বিয়েতে বলো, ফটো তুলতে গেলে আমার খুব লজ্জা। আমার কাছে ফটো তোলা মানে ফোনটাই মানে বেস্ট বলে মনে হয়। ক্যামেরাম্যানের দিয়ে ফটো তুলতে গেলে আমার খুব লজ্জা লাগে। আর সেই লজ্জা কাটিয়ে কিছু দু একটা ছবি না তুললে নয়, তুললাম। যেহেতু একমাত্র ননদ, একমাত্র বৌদি বলে কথা, দুজনের দু একটা ফটো না থাকলে চলে। তারপর ওদের তো অনেক কায়দা কানুন হলো। হওয়ার পর আমি তো আমার খাওয়ার দিকে ব্যস্ত, কারণ আমার খুব কষ্ট হয়। এখানে আমার বাবা মাও চলে এসছে এতক্ষণে। আর আমি আমার মানে স্বরূপে ফিরে গেছি। ওই সব শাড়ি টাড়ি আর বেশিক্ষণ হচ্ছিল না। তারপরে আমাদের দুপুরের লাঞ্চে খুব সুন্দর সুন্দর আইটেম ছিল, যেটা হলো একটা মাছের তেল পোটা দিয়ে চচ্চড়ি, ওটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছিলাম। তো চলো টাটা, দেখা হবে আবার বিয়েতে। বা